মেঘের হাতছানি পেতে সাজেক ভ্যালিতে যারা বেড়াতে আসেন তারা কংলাং পাহাড়ের মেঘের স্পর্শ নিতে ছুটে আসেন। সাজেকের কংলাং পাহাড়ের বিস্তারিত নিয়ে ব্লগ ভিউর আজকের পর্বে সাথে আছি আমি এস.এম. ফারুক। আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা আমার ফেসবুক পেজ ফলো করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্লগ ভিউর আজকের ভিডিওতে। কংলাং পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 1800 ফুট উঁচুতে। কংলাং পাহাড় বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত। এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া। সাজেকে যারা বেড়াতে আসেন তারা সকালের দিকে দেখতে আসেন কংলাং পাহাড়। এখান থেকে মেঘ স্পর্শ করা যায়। সাজেকের হেলিপ্যাড হতে 30 থেকে 40 মিনিট ট্রেকিং করে কংলাং পাহাড়ে যেতে হয়। চাঁদের গাড়ি পাহাড়ের পাশ দিয়ে গেছে ছুটে চলে কংলাং পাহাড়ের উঁচু নিচু ঢালু ভয়ঙ্কর রোমাঞ্চকর যাত্রা, কিছুটা ভয় কিছুটা দেখার আকাঙ্ক্ষা। একসময় ভ্রমণ পিয়াসুদের দ্বারে এসে পৌঁছে চাঁদের গাড়ি থেকে নেমেই চোখে পড়বে পাহাড়ি আদিবাসীদের দোকান। নানান রকম পাহাড়ি ফল ও জিনিসপত্র সাজিয়ে অপেক্ষমান পর্যটকদের জন্য। এখানে পেঁপে খুবই সুস্বাদু, তাই অবশ্যই ট্রাই করতে পারেন। কংলাং পাহাড় সাজেকের সবচেয়ে উঁচু পাহাড়। এখানের পথ ঢালু এবং বর্ষার সময় এই পথ খুবই পিচ্ছিল হয়। বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে এখানে বিশেষ করে বর্ষার সময় নিরুৎসাহী করা হয়। এই কংলাং পাহাড় কমলাং পাহাড় নামেও পরিচিত। স্থানীয় তথ্য মতে এই পাহাড়টির পাশে বড় বড় কমলা বাগান অবস্থিত বলে এটিকে কমলাং পাড়া বলা হয়। পাহাড়ের নিচে কংলাং ঝর্ণা অবস্থিত এবং এই ঝর্ণার নাম অনুসারেই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে। কংলাং পাহাড়ের উপরে কংলাং পাড়া অবস্থিত। সাজেক ভ্যালি মূলত রুইলুই পাড়া এবং কংলাং পাড়া সমন্বয়ে গঠিত। কংলাং পাড়া থেকে লুসাই পাহাড় স্পষ্ট দেখা যায়। চারদিকে পাহাড় সবুজ আর মেঘের অকৃত্রিম মিতালি চোখে পড়ে। সাজেকে ভ্রমণরত পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রুইলুই পাড়া হতে প্রায় 2 কিলোমিটার দূরত্বে এটির অবস্থান। পাহাড় চূড়ার ছোট্ট গ্রামটিতে ত্রিপুরা ও লুসাই নৃগোষ্ঠীর বসবাস। জুম চাষ ও এই পাড়ার প্রধান খাদ্য উপার্জনের উৎস। বেশি চাষ হয় হলুদ, আদা ও কমলার। কংলাকে পানি সংকট রয়েছে, তাই এখানে যারা বেড়াতে আসেন তাদেরকে পানি নিয়ে আসতে বলা হয়, বিশেষ করে কংলাং পাহাড়ে ওঠার সময়। প্রতিটি বাড়িতেই চোখে পড়বে একাধিক ও বড় বড় পানির রিজার্ভ। বৃষ্টির জমানো পানি এই পাড়ার পানির মূল উৎস। আদিবাসীরা ঘরের চালা থেকে বৃষ্টির পানি সংগ্রহ করে রিজার্ভে ধরে রাখেন এবং দৈনন্দিন কার্যাবলী সম্পন্ন করেন। কংলাং পাহাড় সাজেকের অন্যতম আকর্ষণ। এখানে যারা বেড়াতে আসেন তারা সকালের দিকে এখানে আসেন। কংলাং পাহাড়ের চূড়ায় দাঁড়ালে মনে হবে মেঘ আপনাকে স্পর্শ করে চলে যাচ্ছে। এই পাহাড়ের চূড়ায় রয়েছে আদিবাসীদের দোকান। এখানে পাওয়া যায় কলা, পেঁপে, কাঁঠাল, পাওয়া যায় ব্যাম্বো টি, যেটা এখানের সবচেয়ে ট্রেডিশনাল এবং ঐতিহ্য। এখানে যারা আসেন এই যে ব্যাম্বো টি এটা এখানে পান করেন। তাছাড়াও এখানে ব্যাম্বো বিভিন্ন আইটেম পাওয়া যায়, বিশেষ করে আনারস সিজন। এখানে আনারসটি খুবই মজা এবং পেঁপেটা অবশ্যই আপনারা ট্রাই করবেন যদি যেয়ে থাকেন, কারণ এখানের পেঁপেটা খুবই সুস্বাদু। এই কংলাং পাহাড়ে যারা যাবেন অবশ্যই নিরাপত্তার জন্য আপনারা সেফটি ফলো করবেন, কারণ এখানের যে পাহাড় এটি খুবই উঁচু এবং বাচ্চাদের জন্য খুবই বিপজ্জনক। সেজন্য অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা যাবেন অবশ্যই আগে নিজের জীবন পরবর্তী ভ্রমণ, সেজন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করে আমরা পাহাড়ে উঠব। সবাই ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।